মাদারীপুর সদরের ১৫টি গ্রামের মানুষের নদী পারাপারে একমাত্র ভরসা বাঁশের সাঁকো। জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে প্রতিনিয়ত পারাপার হচ্ছেন শিক্ষার্থী সহ শত শত মানুষ। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ এসব সাঁকো ব্যবহারে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই দ্রুত সাঁকোর পরিবর্তে সেতু নির্মাণের দাবি তাদের। মাদারীপুরের শিবচর প্রতিনিধি খলিল মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। বর্ষা মৌসুমে নৌকা আর শুষ্ক মৌসুমে চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো, যা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত নদী পার হয় শত শত মানুষ। বলছি মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া, বাংলাবাজার, মাদ্রাবাজার সহ স্থানীয় প্রায় ১৫টি গ্রামের মানুষের কথা। আরিয়াল খান নদের শাখা নদীর উপরে বাঁশের সাঁকো দিয়েই তাদের দৈনন্দিন কাজ সারতে হয়। বিকল্প পথে দূরত্ব অনেক বেশি হওয়ায় সব বয়সী মানুষই নদী পারাপারে এই সাঁকোটি ব্যবহার করে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে শিশু ও বৃদ্ধরা। এছাড়াও রোগী এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে সাঁকো পার হতে গিয়ে প্রায়ই বিপদে পড়ে। গর্ভবতী মা বোন যারা আছে তাদের নিয়ে আমরা কোনো রকমই কোনো জায়গায় যাইতে পারি না। এই সাঁকোটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এই সাঁকোটার অনেক দিন হয়ে গেছে, আর এখান থেকে যেতে আমরা পড়েও যাই মাঝে মাঝে। কালীগঞ্জ থেকে তালতলা পর্যন্ত এই ব্রিজটা দরকার। এই ব্রিজটা হলে এলাকার লোক খুব সহজে অল্প সময়ে যাতায়াত করতে পারে। এই বিষয়ে সংশ্লিষ্টদের সুপারিশ করার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। এই ব্রিজ দুটো হলে কালকিনি উপজেলার সাথে মাদারীপুরের সাথে যোগাযোগের স্বল্প পথ, অনেক পথ কমে যাবে। এটা অতি গুরুত্বপূর্ণ। এই এলাকার মানুষ সহ কালকিনি হইতে এই অঞ্চলের টোটাল মানুষের উপকৃত হবে। সেতু নির্মাণে প্রস্তাবনা পাঠানোর প্রস্তুতি চলছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে বলে জানান এলজিডির প্রকৌশলী। ইতিমধ্যেই মাননীয় সংসদ সদস্য মহোদয় প্ল্যানিং কমিশনের ডিপিপি অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব প্রেরণ করেছেন। এটা ডিপিপির কাজ প্রক্রিয়াধীন। ডিপিপি প্রণয়ন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই কাজটি বাস্তবায়ন করতে পারবো। সেতু নির্মাণ হলে মানুষের ভোগান্তি কমার পাশাপাশি এই অঞ্চলের আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে। তাই দ্রুত সেতুটি নির্মাণের দাবি স্থানীয়দের। নুসরাত জাহান সিনথি, RTV।